হ্যালো বাডি, আমি রিজু। আপনাদের স্বাগত জানাই আপনার চ্যানেল স্টার্টআপ পার্সপেক্টিভের একটি নতুন ভিডিওতে। এই ভিডিওটিতে আমরা দেখব শুধুমাত্র স্ন্যাপসিড অ্যাপ্লিকেশন ইউজ করে মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনি যে কোনো ছবিতে কীভাবে সিলেক্টিভ কালারিং বা কালার পপ এফেক্ট অ্যাচিভ করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক। আর ভিডিও শেষে আমার ক্লিক করা আর এডিট করা অন্য কিছু কালার পপ এফেক্টের ছবি দেখব, তো যার থেকে আপনাদের আইডিয়া চলে আসবে কোন কোন ক্ষেত্রে কালার পপ এফেক্ট ইউজ করলে আপনাদের ছবিও অনেক ক্রিয়েটিভ ও অ্যাট্রাকটিভ লাগবে। তাই ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বেশি সময় নষ্ট না করে চলুন। তো দেখুন, চলে এসেছি আমরা শ্যুট করতে। আমরা এই ফুলটার ছবি তুলবো আর এডিট করে শুধুমাত্র ওই ফুলটা বা ফুলটারই সিলেক্টিভ কালারিং করব, আর ছবিটার বাকি সমস্ত পোর্শন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই রাখবো। তো ছবি তোলা শেষ হয়ে গেছে, এবার চলুন মোবাইলের স্ক্রিনে। তো প্রথমে আমরা আমাদের প্রিয় স্ন্যাপসিড অ্যাপ্লিকেশন ওপেন করে নেবো আর গ্যালারি থেকে সেই ছবিটা সিলেক্ট করে নেবো যেটাতে আমরা সিলেক্টিভ কালারিং করতে চাই। প্রথমে ছবিটিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অপশানে গিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নেবো। তাছাড়া আপনি টুলসে গিয়ে স্যাচুরেশন 0 করেও এটা করতে পারেন। এরপর উপরের ডান দিকের কোণে ফার্স্ট অপশান প্রেস করলে আমরা অনেকগুলো অপশান পাবো, যেখানে উপর থেকে 4 নম্বর অপশান মানে ভিউ এডিট সিলেক্ট করব। সাথে সাথে আপনি 3টে অপশান পাবেন, যার মধ্যে সবচেয়ে উপরের মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অপশানটা সিলেক্ট করে মিডিলের ব্রাশ অপশানটা সিলেক্ট করে নেবেন। কাজের সুবিধার জন্য আপনারা নিচের ডান দিকের কোণে সেকেন্ড লাস্ট অপশান মানে রেড আই সিলেক্ট করে নিতে পারেন। এরপরে আপনি ছবিটা যে অংশটিকে কালারফুল রাখতে চান শুধু সেটা বাদ দিয়ে বাকি সব অংশে ব্রাশ করে নেবেন। রেড আই ইউজ করলে আপনি সহজেই বুঝে নিতে পারেন ঠিক কোন কোন জায়গায় আপনি এফেক্ট ইউজ করেছেন আর কোথায় করেননি। দেখুন, আমি এই পার্টিকুলার ছবিটিতে প্রথমে পুরো অংশটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ও পরে দরকার অনুযায়ী জায়গায় এফেক্ট মুছে ফেলেছি। আপনি এই ছবিটিকে আরও পারফেক্ট করতে জুম করে বর্ডারের পোর্শনগুলো ভালো করে আলাদা করে রাখবেন। তাই আমি প্রথমে সাবজেক্টের মিডিলে কাজ করি, তারপরে বর্ডারের পোর্শন। আপনি যদি ভুল করে সাবজেক্টের কোনো অংশে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ফেলে থাকেন তাহলে নিচের দিকে থাকা ডাউনওয়ার্ড কি ইউজ করে আপনি এফেক্টের ইন্টেন্সিটি 100 থেকে 0-তে এনে তারপর সেখানে লাল রং পোর্শন যেটা আছে সেটা মুছে ফেলতে পারেন। বারবার এভাবে ইন্টেন্সিটি বাড়িয়ে কমিয়ে আপনি আপনার ছবিতে আরও বেশি পারফেক্ট করতে পারেন। আপনার যদি মনে হয় কোনো অংশে খুব সামান্য হলেও স্যাচুরেশন থাকা দরকার, তাহলে এফেক্টের ইন্টেন্সিটি 25, 50 বা 75 সিলেক্ট করে সেই অংশে কালার করবেন। আমরা পুরো কাজটা করতে 5 থেকে 7 মিনিট টাইম লাগিয়েছি, তাই বাকি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। দেখুন, আমাদের ছবি রেডি। এরপর নিচে ডান দিকের কোণে রাইট অপশানটা ক্লিক করে উপরের 3 ডট অপশানে গিয়ে কপি সিলেক্ট করে নেব এবং ফোনে ব্যাকে যাওয়া বাটনটি প্রেস করব। এরপর সামান্য ডিটেলস আর সাবলেট পারলেই আপনার ছবি রেডি টু ইউজ। এবার আমার ক্লিক করা কিছু কালার পপ এফেক্টের এক্সাম্পল দেখে নিন, চলুন। এতক্ষণ ভিডিওটিতে আমার সঙ্গে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ। আর প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর একটু আপনার কাজে লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক বাটনটি প্রেস করে দেবেন। আজকের মতো বিদায়।